উনি সব মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। অত্যন্ত চাঞ্চল্যকর যে ঘটনা, সেই ঘটনা উনি যে জড়িত ছিলেন না, সেটাই আজকে বিচার বিভাগের স্বাধীনতার মাধ্যমে আমরা ফিরে পেয়েছি। দেশের মানুষ জানতে পেরেছে যে তিনি দোষী নন, সেটাই আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। পাশাপাশি ওনার যে সিলেটে দুটি মামলা, 3টা মামলা ছিল, একটি মামলা বিগত কিছুদিন আগে খারিজ হয়েছে এবং আজকে 2টি মামলা উনি খারিজ হয়েছে। কারণ এই যে বাদী ছিল একটা কুলাঙ্গার, একটা হিরোইন সেবী, যারা 2 জন, যারা ছাত্রলীগের, একজন কৃষি বিশ্ববিদ্যালয়ের এবং আরেকটা ছেলে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক, এই কুলাঙ্গারগুলো মামলা করেছিল, মিথ্যা মামলা করেছিল তাদের প্রভুদের নির্দেশে, তাদের এই যে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে তারা করেছিল। সেই মামলাতে উনি বেকসুর খালাস হয়েছেন। এটা অত্যন্ত আনন্দিত আমরা সবাই, এবং আমরা সবাই অত্যন্ত উদ্বেলিত এবং আবেগিত। কারণ আমরা অপেক্ষা করছি, আমাদের কাছে প্রতিটা মুহূর্ত একটা বৎসরের সমান। আমাদের নেতা কবে আসবেন, এদেশের জনগণ ওনার দিকে চেয়ে আছে, দেশে কবে উনি আসবেন, এদেশের জনগণের দায়িত্বভার নেবেন। এই যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা সহযোগিতা করে যাচ্ছি, কিন্তু এই ষড়যন্ত্রকারী গোষ্ঠী প্রতিনিয়ত তার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। সেই ষড়যন্ত্র থেকে মুক্ত হতে হলে একমাত্র প্রয়োজন তারেক রহমানের। এদেশে কোনো বিকল্প আর নেই। তারেক রহমান ছাড়া এদেশের মানুষের মুক্তি সম্ভব নয়। তারেক রহমান ছাড়া এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। তারেক রহমান ছাড়া এদেশের অর্থনৈতিক স্বাধীনতা অর্জন সম্ভব নয়। তারেক রহমান ছাড়া এদেশের কোনো কিছুই অর্জন করা সম্ভব নয়। কারণ তারেক রহমান শুধু তারেক রহমান নয়, উনি একটি প্রতিষ্ঠান, উনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। উনি সমগ্র বিশ্বে যেভাবে বিশ্বের বিভিন্ন দেশের ইতিহাসে আমরা দেখেছি, ইরানের ইমাম খোমেনি যেভাবে ফ্রান্সে বসে দেশের বিপ্লব সংগঠিত করেছিলেন, আমাদের নেতা তারেক রহমান যুক্তরাজ্যে বসেও হেমিলনের বাসীর মতো এই দেশে 5ই জুলাই আগস্টের বিপ্লবগুলো উনি সংগঠিত করেছেন দীর্ঘ 15 বছর যাবৎ। তার জন্য আমরা চাই উনি তাড়াতাড়ি চলে আসুন, এবং আমাদের দেশের জনগণ সেটা চায়। অবিলম্বে উনি যাতে আসলে আমরা দেশের জনগণ মুক্ত পাবে, দেশে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ উনাকে, আমাদের দৃঢ় বিশ্বাস, উনি বাংলাদেশের নেতৃত্ব প্রদানের দায়িত্ব দিবে। তার জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেশবাসীকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের নেতার দীর্ঘায়ু কামনা করছি, যাতে আমরা আজকে তাৎপরিক মিছিল করলাম এই শাহজালাল শাহফুরানের পুণ্যভূমি সিলেটে, শত শত হাজার হাজার, মাত্র 1-1.5 ঘন্টার নোটিশে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমরা সকলেই জানি যে সেই 21শে আগস্টের যে গ্রেনেড হামলার পরিপ্রেক্ষিতে যে মামলা হয়েছিল, সেটি থেকে উনি খালাস পেয়েছেন। এটি যে সাজানো মামলা ছিল, এটি যে পরিকল্পিত মামলা ছিল, আমরা যদি একটু পিছনে যাই তাহলে টোটাল বিষয়গুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বাংলাদেশের প্রধান বিচারপতি উনি যে রায়গুলো দিয়েছিলেন এবং পরবর্তীতে উনি যখন দেশান্তরিত হয়ে সেই বিদেশ থেকে চমৎকার একটি কথা বলেছেন। সেই কথাগুলো হচ্ছে যে বাংলাদেশে যতগুলো মামলা হয়েছে, যতগুলো রায় হয়েছে, বেশিরভাগ মামলারই রায় কিন্তু গণভবন থেকে আসতো। সুতরাং একজন প্রধান বিচারপতির এই সরল স্বীকারোক্তি প্রমাণ করে দেয় যে আমাদের অহংকার জনাব তারেক রহমান সহ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ জিয়া পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে, তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক হাই আপ আছেন, বর্ষিয়ান নেতা আছেন, যাদের বিরুদ্ধে এই মামলাগুলো করা হয়েছে অথবা রায় দেওয়া হয়েছে, সেটা অত্যন্ত পরিকল্পিত, ষড়যন্ত্রমূলক এবং সাজানো। সেটি আজকে কোর্টের মাধ্যমে প্রমাণিত হয়েছে। আপনি খেয়াল করে দেখবেন যে আজকে এই পবিত্র নগরী সিলেটের শুধু জাতীয়তাবাদী পরিবারের সদস্য না, এখানে সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, হকাররা পর্যন্ত আনন্দ উল্লাস করার জন্য, আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য, আলহামদুলিল্লাহ বলার জন্য আজকে এই কোর্ট পয়েন্টে সমবেত হয়েছে। এর থেকেই প্রমাণিত হয় যে আমাদের এই দল এবং আমাদের এই দলের নেতা সাধারণ মানুষের কাছে কতটুকু জনপ্রিয়। আমরা বিশ্বাস করি, আপনি চমৎকার একটা প্রশ্ন করেছেন যে 5ই আগস্টের পরে জনাব তারেক রহমান দেশে আসার সুযোগ থাকা সত্ত্বেও কিন্তু উনি দেশে আসেননি। দেখেন, যে মামলাগুলো করা হয়েছে, আমরা প্রথম থেকেই বলে আসছি এগুলো মিথ্যা এবং সাজানো মামলা, সেটি প্রমাণিত হয়েছে। উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আদালতের মাধ্যমেই উনি নির্দোষ প্রমাণিত হয়ে আমরা বিশ্বাস করি উনি বীরের বেশে এদেশে ফেরত আসবেন। এটাই হচ্ছে বাস্তবতা। এবং আমরা আরেকটা জিনিস আপনাদের মাধ্যমে আমাদের দেশবাসীকে জানিয়ে দিতে চাই যে আমরা 5ই আগস্ট পূর্ববর্তী সময়ে আমরা হাজারো মানুষের লাশের বিনিময়ে কিন্তু আমরা এই দেশটি পেয়েছি। এই অপশক্তি কিন্তু এখনও অপচেষ্টা করছে বাংলাদেশকে অস্থিতিশীল করার, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার আবারও কেড়ে নেয়ার, স্বাধীনতার সার্বভৌমত্ব অন্য দেশের হাতে তুলে দেওয়ার। আমরা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে অনুরোধ করব, আহ্বান করব আপনাদের মাধ্যমে যে প্রত্যেকে সজাগ থাকার জন্য, আর কোনো অপশক্তি যাতে আমাদের এই দেশটাকে নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, দেশের সম্পদ লুণ্ঠন করতে না পারে। ধন্যবাদ আপনাদেরকে।
আমরা সম্পূর্ণ আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন তার নিজস্ব গতিতে চলবে। উনি কখনোই কোনো পাওয়ার ইউজ করে কোনো আইনের ব্যত্যয় ঘটাতে চান নাই, যার জন্য আমাদের নেতা বলেছেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন তার নিজস্ব গতিতে যেভাবে চলে এইভাবে যেগুলো বাকি মামলাগুলোর প্রক্রিয়ায় বের হবেন, আইনি প্রক্রিয়ায় উনি মুক্ত হবেন, আমাদের দৃঢ় বিশ্বাস উনি খালাস পাবেন। কারণ উনি সবগুলোই মিথ্যা মামলা, উনি কখনোই কোনো অন্যায় করেন নাই। বাংলাদেশের জনগণ বিশ্বাস করে না যে উনি কোনো অন্যায় করতে পারেন। এটা এই জিয়া পরিবার কখনো অন্যায় করে নাই, এই শেখ পরিবার না, যারা লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশকে পাচার করেছে। দেখেন এই যে হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা, আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে বিগত কতটা বছর সে ইনভেস্টিগেশন করেছে, তদন্ত করেছে, কিন্তু কখনো কোথাও কোনো দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারেন নাই। তার থেকেই প্রমাণিত হয় আমাদের নেতা, আমাদের ভবিষ্যৎ নেতা তারেক রহমান অত্যন্ত দুর্নীতিমুক্ত একজন মানুষ, অত্যন্ত পরিচ্ছন্ন একজন মানুষ, যিনি এই দেশকে নেতৃত্ব দিবেন। সেই সূর্য আমরা জন্য আমরা অপেক্ষা করছি। ইনশাআল্লাহ বাদবাকি মামলাগুলো আইনের প্রক্রিয়ার মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব শেষ হবে, উনি দেশে আসবেন, সেটা আমরা বিশ্বাস করি।